প্রিয় দর্শক, আমরা এখন আছি গোয়াঞ্জোর সানিয়নলিতে। তো আমরা সকালের এখন নাস্তা করব। তো এখন এখানে আছে ঢাকা রেস্টুরেন্ট। এই ঢাকা রেস্টুরেন্টে আমরা নাস্তা করব। আমার সহকর্মী রাকিবুল ইসলাম রেস্টুরেন্টের সামনেই আছে। তো এখন বাজে 10:30। আমরা আসলে একটু লেট করে উঠেছি। ওই যে আমার সহকর্মী কলিগ রাকিবুল ইসলাম দাঁড়িয়ে আছে। তো আমরা এখানে এখন নাস্তা করব। নাস্তার শেষে আমরা যাব আজকে শুক্রবার। আমরা আজকে জহরে নামাজ পড়ব। তো এখানে একটি মসজিদ আছে অনেক সুন্দর। তো এখানে দেখতেই পাচ্ছেন ঢাকা রেস্টুরেন্ট। ওনার বাড়ি হচ্ছে বাংলাদেশের গাজীপুরে। তো এখানে আসলে আসার পরেই সানি লিওনেতে হোটেলে ওঠার পরেও আসলে ওনার সাথে পরিচয় হয়েছিল, যে বলছিল যে আমার একটা রেস্টুরেন্ট আছে, এখানে এসে আপনারা খাওয়া দাওয়া করবেন এবং হালাল মুসলিম ফুড পাওয়া যায়। তো আমরা এখানে আসলে বেসিক্যালি আসলাম। আসার পরে এখানে সকালে নাস্তাতে পরোটা থাকে বা সবজি, আর দুপুরে মাছ মাংস সবই পাওয়া যায়। মাংসের মধ্যে মুরগি এবং গরু পাওয়া যায়। তো আমরা একটা ডিম ভাজি এবং সবজি আর দুটো করে পরোটা অর্ডার করলাম। তো আসলে এই রেস্টুরেন্ট সে এবং তার ওয়াইফ দুজন মিলেই আসলে চালায়। আমরা নাস্তা করে আমরা বের হয়ে গেছি। আমরা নাস্তা করে বের হয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে ই বাইক, এগুলো সবই চার্জার বাইক। তো যদি চার্জার বাইক আরো দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এই সামনে এগুলো সব ই বাইক এখানে রেখে গেছে। কোনোটারই কিন্তু লক করা নেই, তালা মারা নেই। এখানে রেখে তারা অফিস করছে বা শপিং করছে। এখানে হিউজ পরিমাণ ই বাইক রয়েছে। তো এই ই বাইক গুলোর আসলে দেখেছি, আমরা চালিয়েও দেখেছি, যেগুলো মোটামুটি ভালো চার্জ থাকে। এবং আমরা দেখেন এই বাইকে আমরা দুজন কিন্তু উঠলাম। আসলে বেসিক্যালি মোটরসাইকেলে আমরা তিনজন যাই, সেখানে এদের কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই। আমরা তিনজন কিন্তু এই মোটরসাইকেলটিতে আমরা চলে যাচ্ছি অনায়াসে। তো মোটরসাইকেলের সিটগুলো অনেক লম্বা, যার কারণে পিছনে আসলে অনায়াসে দুইজন বসা যায় এবং অনেক স্মুথ। সাসপেনশনগুলো অনেক স্মুথ, কোনো ঝাঁকি অনুভূতি হয় না। তো আমাদের উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে, ফ্লাইওভার করা এক্সপ্রেস ওয়ে। পুরা সিটিতেই এক্সপ্রেস ওয়ে আছে। তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটি সেলাই মেশিন, একটি স্যাম্বল হয়। তো এখানে একটি গার্মেন্টস রয়েছে। ম্যাক্সিমাম জায়গাতেই তারা চাইনিজ ভাষা ব্যবহার করে। সাইনবোর্ড, বিলবোর্ড বা বিভিন্ন জিনিসের নাম সবকিছু আসলে চায়না ভাষা ব্যবহার তারা করে এবং বলে। তারা আসলে ইংলিশটা খুব কম ব্যবহার করে। তো আমরা মূলত এখন রওনা হয়েছি, পুরো সিটি আমরা ঘুরে দেখব। তো আমরা গোয়াংজো থেকে আমরা যাচ্ছি আসলে মসজিদে নামাজ পড়ব। এটা হচ্ছে সাউথ রেল স্টেশনের পাশেই একটি সুন্দর মসজিদ রয়েছে। সেই মসজিদে আমরা দুজনে সেখানে, আজকে জুম্মার দিন, শুক্রবার। তো এখানে আমরা নামাজ পড়ব এবং রাত্রে আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো। তো যেমন ডান পাশে দেখতে পাচ্ছেন যে রাস্তার পাশে সারি সারি গাছ। তারা কিন্তু গাছ, মানে প্রচুর গাছ রয়েছে তাদের এই রাস্তার পাশে। আমরা যেদিকেই গেছি প্রচুর গাছ দেখতে পেয়েছি। এবং যে এক্সপ্রেসওয়ে রয়েছে, এক্সপ্রেসওয়ের উপরেও কিন্তু অনেক ফুলের গাছ বা পাতা পাহাড় এরকম কিন্তু গাছ সেখানে রয়েছে। তো আমরা কিন্তু এখানে বাইক থেকে অলরেডি নেমে গেছি। আমরা বাইকে আসছি, 30 ইয়ান দিয়েছিলাম। 30 ইয়ান দিয়ে আমরা আসছি। তো এখানে একজন দেখলাম ভিক্ষুক রয়েছেন, তিনি প্রতিবন্ধী। তো আমাদের সামনে একজন আফ্রিকান ছিল, সে তাকে কিছু দান করলেন। তো আমাদের রাইফেল ভাইও কিছু টাকা দিল তাকে। তো আমরা এখানে এখন উজু করব। তো এই গেটে ঢোকার সময় সবাইকেই কিন্তু পানি দিচ্ছে। আমরাও পানি পেয়েছি, এই যে দেখতে পাচ্ছেন পানি এখানে রেখেছি, সবার হাতে একটি করে পানি দিচ্ছে। তো আমরা এখন উজু করব, উজু করে সামনে এগিয়ে যাব। তো আসলে এই যে এখানে নামাজ পড়ার জায়গা। তো এখানে হচ্ছে মসজিদে যখন জায়গা হয় না তখন এখানে মানুষ নামাজ পড়ে। তো এখানে হিউজ পরিমাণ জায়গা আছে আশেপাশে। মসজিদের জায়গা না হলে তখন এখানে পড়তে পারে। তো আমাদের সামনে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এটি আসলে মসজিদের এরিয়া। ভিতরে অনেক জায়গা, অনেক বড় মসজিদ, কিন্তু এটা আসলে একতলা বিশিষ্ট। তো আমরা এখানে নামাজ জামাতের সাথে নামাজ পড়েছি। এখানে দেখতে পেয়েছি আমরা বিভিন্ন দেশের
মানুষ কিন্তু এই জায়গায় এসেছে। আসলে গুয়াংজু শহরটা হচ্ছে বিজনেস এলাকা, তো এখানে সবাই বিজনেস করার জন্য আসে। আপনারাও যারা বিজনেস করার জন্য আসবেন চায়নাতে, তো এখানে শুক্রবারে নামাজ পড়তে পারবেন। এখানে আমরা দেখেছি আফ্রিকান লোকজন একটু বেশি এই জায়গায়, এবং বাংলাদেশি ইন্ডিয়ান লোকদেরও আমরা দেখেছি যে গুয়াংচুর সানিলিয়ন লেতে তারা থাকে। তো এছাড়াও চায়নার তো ইন্ডিয়ার মতো এরকম বিভিন্ন বড় বড় প্রদেশ রয়েছে। এক প্রদেশ থেকে আর এক প্রদেশে যাইতে বিমানে যেতে হয় অথবা বুলেট ট্রেনে যেতে হয়। তাছাড়া অনেক দূরত্ব, 2 থেকে 3 দিন সময় লাগবে যদি বাসে যাতায়াত করা হয়। এরকম ডিস্টেন্সে তাদের বিভিন্ন এরিয়া রয়েছে, ডিস্ট্রিক্ট রয়েছে। তো আমরা নামাজ শেষ করে আমরা এখন বের হয়ে যাচ্ছি। তো অনেক ভিড়, সবাই কিন্তু আস্তে আস্তে যাচ্ছে, কোনো হট্টগোল বা ঠেলাঠেলি এরকম কিছু নেই। তো এটা হলো মসজিদের হচ্ছে মেইন ফটক। তারপরেই হচ্ছে রাস্তা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বড় ভাই উনি হচ্ছে পানি সরবরাহ করছে। আমরা যখন এখানে মসজিদে প্রবেশ করেছি তখনও কিন্তু পানি দিয়েছে, এখন আবার বের হচ্ছি, এখনো কিন্তু আমাদেরকে পানি দেওয়া হচ্ছে। তো আমরা আসলে পানিটা নেই নাই, কারণ আমরা প্রবেশ করার সময় পানি নিয়েছিলাম। তো এখানে শুক্রবারে অনেক মানুষের ভিড় হয়। আমার সাথে আমার সহকর্মী রাইফুল ইসলাম, তার বাড়ি হচ্ছে যশোরে, সে ঢাকাতেই থাকে। আমরা দুজনেই আসলে চায়নাতে এসেছিলাম। চায়নাতে আসলে বেসিক্যালি আসা, ঘোরা এবং বিজনেস কিছু পরিকল্পনা করা। প্রিয় দর্শক, চায়নায় আরো কি কি দেখলাম, কোথায় কোথায় ঘুরলাম, আরো অনেক ভিডিও আছে, চ্যানেলে দেখবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন, পাশেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।